আজকে যে রেসিপিটি দেখাচ্ছি সেটা হচ্ছে আনারসের চাটনি। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তৈরি করে নেওয়া যেতেই পারে। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। অন্যদিনের মতো আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে আনারস। এই সময় আনারসের মরশুম, বর্ষাকালে এই সময় বাজারে প্রচুর পরিমাণ আনারস পাওয়া যায়। একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আনারসের চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে, আর খুবই খেতে ভালো লাগে। পাতের শেষে আনারসের চাটনি খুবই ভালো লাগে, একদম সুস্বাদু একটা রেসিপি। তা কিভাবে রেসিপিটি করি দেখতে থাকুন। অনেকেই অনেকভাবে করে, তা আমি কিভাবে করি সেইভাবেই আপনাদের তৈরি করে দেখাবো। আমি এখানে একটা পাকা আনারস নিয়ে চলে এসেছি। আনারসের আজকে যে রেসিপিটি হবে সেটা হচ্ছে আনারসের চাটনি, একদম অনুষ্ঠানের বাড়ির মতো। আমি এখানে সরু সরু করে কেটে নিয়েছি আনারসের টুকরোগুলো, কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে দিচ্ছি। আনারসের চাটনি পাতের শেষে খেতে খুবই ভালো লাগে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। এখানে যে জলটা দেবো পরিমাণ মতো জলটা দেবো। আনারস দিয়ে এমনিতেই জল বেরোয়, যে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম জলের সাথে। আনারসের চাটনির মধ্যে টেস্ট মতো একটু লবণ দিয়ে দেবো। এই লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আমি মিনিট 6 এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নেব। মিনিট 6 পর ফিরে এলাম, থালাটা খুলে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। এতে আমি এই পরিমাপে চিনি দিয়ে দিলাম। আনারস মিষ্টি আছে, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আনারসে মিষ্টি বুঝে চিনি দিতে হবে। চিনি দিয়ে আমি নাড়তে থাকবো, চিনিটা গলা পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো। মিনিট 5-6 এইভাবে আমি নেড়ে নেড়ে রান্না করব। আস্তে আস্তে এই চিনি দেওয়ার পর এটা আরও ঘন হয়ে আসবে আর চাটনিটা খেতেও ভালো লাগবে। এই জন্য গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এখানে কিছু কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি। এই কিশমিশগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম আনারসের মধ্যে, আর তার সঙ্গে দিয়ে দেব কিছু কাজু। কাজু কিশমিশ দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। এটা নাও দেওয়াও যায়, কিন্তু এটা দিলে খেতে খুবই টেস্ট হয় বা খেতে ভালো লাগে। আনারসের রেসিপি, এই আনারসের চাটনি বানানো খুবই সহজ, আর খুব সহজেই খুব তাড়াতাড়ি রেসিপিটি হয়ে যায়, আর খেতেও খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, এইভাবে আপনারা একবার তৈরি করে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। আমি আরও কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা যত বেশি আনারসের চাটনি ফুটিয়ে নেওয়া যাবে, এই চাটনিটা আরও ঘন হয়ে আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। কাজু কিশমিশ দিয়ে একটু সময় নিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আস্তে আস্তে রসটা অনেকটা ঘন এসেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম স্লো করে দিয়েছি। এবার এর মধ্যে একটু পাতিলেবুর রস দেবো। পাতিলেবুর রস দিলে এর টেস্ট আরও বেড়ে যাবে, খেতে আরও ভালো লাগবে। পাতিলেবু হাফ আমি এর মধ্যে রসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খুন্তি দিয়ে রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আনারসগুলো। এবার ভালো করে এটাকে আমি নেড়ে নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ একদম আমি কমিয়ে দেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে একটু রেখে ঠান্ডা করে নিয়ে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।
আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবে আনারসের চাটনি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি পরিবেশন করার জন্য একদম রেডি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।